নিম্নমানের সামগ্রী দিয়ে ড্রেন তৈরির অভিযোগ, মাটি মিশিয়ে ড্রেন তৈরি হচ্ছে, এই অভিযোগ তুলে ঠিকাদারের স্বামীর কাছেই ক্ষোভ উগরে দিলেন স্থানীয়রা। কাকসার মলানদিঘি গ্রাম পঞ্চায়েতের বিষ্ণুপুর গ্রাম সূত্রের খবর, এক সপ্তাহ ধরে মলানদিঘি ঘোষপুকুর পাড়ে ড্রেন নির্মাণ হচ্ছে। মলানদিঘি গ্রাম পঞ্চায়েতের অর্থানুকূল্যে এই ড্রেন নির্মাণের কাজ। ড্রেন নির্মাণের কাজ করছিলেন গ্রাম পঞ্চায়েতের ঠিকাদার মীনা চট্টরাজের ঠিকা সংস্থা। দায়িত্বে ছিলেন তার স্বামী অশোক চট্টরাজ। ড্রেন নির্মাণে ব্যয় প্রায় 1,70,000 টাকা। দিন তিনেক আগে কাজ শেষ হয়ে যায়। সেই সন্ধ্যায় হয় বৃষ্টি, তাতেই নবনির্মিত ড্রেন ভেসে গেল ড্রেনের জলেই। বুধবার সকালে ওই ঠিকাদার ভেঙে যাওয়া ড্রেনের কাজ করতে গেলে ঠিকাদারকে ঘিরে বিক্ষোভ দেখায় স্থানীয়রা। ড্রেনটা কাজ হয়েছিল কিন্তু কাজটা হয়নি, একদম পুরো ফালতু কাজ হয়েছে। আপনি ভেঙে পড়ে গেছে, সামান্য অল্প জল হয়েছে, সেই জলের জন্য ভেঙে গেছে। সিমেন্ট কম দিয়েছে, ভাব ঠিক মতো দেয় নাই, কাজ ঠিক হয়নি বলতে এই অবস্থা। গ্রামের রাস্তা ধরুন একটু মজবুত না হলে এইভাবে যদি সঙ্গে সঙ্গে ভেঙে পড়ে যায়, কী করে মানুষ ব্যবহার করবে। স্থানীয়দের সাথে সোচ্চার হন বর্ধমান সাংগঠনিক জেলা বিজেপি কিষাণ মোর্চার সাধারণ সম্পাদক ভগীরথ ঘোষ। মাটি দিয়ে এখানে কেউ ছিল না, কন্ট্রাক্টর মাটি দিয়ে, এটা একদম দেখাচ্ছে ওপেন গাঁদনির ভিতরে 5 থেকে 6 দিন আগে গাঁদনি করছে, গাঁদনিতে মাটি দিয়ে গাঁদনি তৈরি করছে। এর থেকে লজ্জাজনক আর কিছু আছে? তাহলে গোটাটাই কাটমানি, এর থেকে লজ্জা না। আমরা দেখতে পাচ্ছেন ওপেন আজ 5 দিন হয়েছে, তারপরও গাঁদনি পড়ে গেছে এবং গাঁদনি আমরা দেখলাম যে একদম গাঁদনি সিমেন্টের বদলে মাটি দিয়ে গাঁদনি করেছে। এখন কাজ বন্ধ থাক, ইঞ্জিনিয়ার আসুক, দেখুক, ব্যবস্থা হোক, তারপরে কাজ হবে। সিমেন্ট কোথায়? মাটি তো দেখাচ্ছি, সিমেন্ট এই তো আজ যদি 6 দিন আগে যদি হয় গাঁদনি, এটা সিমেন্ট, এটা পুরো তো বালি নিয়ে, এই তো মাটি, সিমেন্টের ভিতরে মাটি, এই তো দেখতে পাচ্ছেন একদম চোখের সামনে রয়েছে। তাহলে এর থেকে কি বলো? এই তো এই ইটটা দেখাচ্ছে, এই ইটটা দেখাচ্ছি, এইটাতে কি আছে? এটা মাটি না বালি? এটা পুরো মাটি। তাহলে ঠিক কাজ বলছে, আমি ছিলাম না, লেবাররা করেছে, থাক এখন, তারপর কাজ হবে। যদিও ঠিকাদারের স্বামী অশোক চট্টরাজের দাবি, সিমেন্টের সাথে কোনো মাটি মেশানো হয়নি। সিমেন্টের সাথে মাটি মেশায় নাই, কোনো কারণবশত ওই সাইডে যে মাটি তোলা ছিল সে মাটি হয়তো 2-1টা পড়ে যেতেই পারে, সে মাটি পড়েছে। সিমেন্টের সঙ্গে কি আর মাটি মেশায়? ওপরের ওটা ভুল বলছে। ওপরের গোটা ড্রেনটা প্রায় 200 মিটারের জল এই ড্রেনটা এসে পড়েছে। ড্রেনটা আমার ইনকমপ্লিট ছিল, তাহলে জলটা এসে জলের তোরে ড্রেনটায় ধাক্কা মারার জন্যই ড্রেনটা পড়েছে। রাস্তার হলে চলবে, ড্রেনটা দুটো সাইড তো ফাঁকা আছে, এখন মাটি আমি ফিল আপ করতে পারি নাই। মানে যেদিনই আমি ড্রেনটা তৈরি করেছি সেদিনই রাত্রে বৃষ্টি হয়েছে, এই জন্যই পড়ে গেছে। বিষয়টি খতিয়ে দেখে কড়া ব্যবস্থা নেওয়ার আশ্বাস পঞ্চায়েত সমিতির সভাপতির। কে করছে? আমাদের মাননীয় যিনি আমাদের বিধায়ক এবং রাজ্যের মন্ত্রী, পঞ্চায়েত গ্রাম উন্নয়নের সময়মন্ত্রী প্রদীপবাবুর দৌলতে, আমরা মাননীয় প্রতিমন্ত্রীর দৌলতে আমরা কাকসার প্রচুর ডেভেলপমেন্ট করতে পেরেছি। তো সেই ডেভেলপমেন্টের একটা পার্ট হচ্ছে বিভিন্ন ড্রেন এবং রাস্তা তো আমরা করেছি, প্রচুর রাস্তা করেছি এবং বিভিন্ন কন্ট্রাক্টর, বহু কন্ট্রাক্টর কাজ পেয়েছি। তো আমরা কিন্তু আমাদের একটা প্রথম থেকে আমাদের একটা পরিষ্কার বলে যে আমরা কোনো কাজে আপোষ করব না আর কি, কারণ আমরা কাজের কোয়ালিটি দেখে নেব। তো ইতিমধ্যে আপনি যার কথা বললেন আমরা খবর নিচ্ছি, সম্ভবত ফাইবার গ্লাস হতে পারে বা অন্য কোনো কন্ট্রাক্টর যদি হয়ে থাকে, যদি নিম্নমানের কাজ শুরু করে থাকে, তার তো আমরা তাকে যা পানিশমেন্ট দেবই, আমরা ব্ল্যাক লিস্টেড করবো। প্লাস হচ্ছে যে ওর যে কাজের নিম্নমানের তার সাথে বিল ক্লেম করলে সেক্ষেত্রে আমরা অবশ্যই বিল আমরা আটকে রাখবো। কারণ বিল, এটা তো হতে পারে না যে মানুষের টাকাতে এই ধরনের উন্নয়ন হচ্ছে আর সেখানে কেউ নিম্নমানের মাল দিয়ে পরে যাতে নিম্নমানের কাজ করবে, সেটা আমাদের পঞ্চায়েত সমিতি মেনে নেবে না কোনো না। আমরা ব্যাপারটা আমাদের স্থানীয়তা, আমাদের অভিযোগটা আমাদের কাছে করতে পৌঁছলে আমরা প্রশাসনকেও পৌঁছে দিতে পারি, পুলিশ প্রশাসনকে। এবং আমরা বিষয়টা আমরা অবশ্যই আমরা কাকসা পঞ্চায়েত সমিতি এবং মাননীয় আমাদের যিনি এডিপি অফিসার আছেন তার সাথে কথা বলে এবং দরকার আমরা মহকুমা শাসক এবং জেলা শাসকের সঙ্গে কথা বলবো। কারণ এই ধরনের ঠিকাদারকে আমরা কোনোভাবেই বরদাস্ত করবো না এরকম ধরনের কাজ। সনাতন গড়াই, 99 নিউজ বাংলা, মলানদিঘি। আপনারা দেখছেন 99 নিউজ বাংলা। বদলাবো আমরা।